ইতিমধ্যেই আমরা আপনাদেরকে জানিয়েছি কারামন্ত্রী অখিলগিরি ইস্তফা পত্র দিয়ে দিয়েছেন। এখন বড় প্রশ্ন হচ্ছে তার জায়গায় অর্থাৎ অখিলগিরির জায়গায় এখন কে আসবেন, মানে কারামন্ত্রী কে হবেন? এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই বড় প্রশ্ন। আর জানিয়ে রাখবো আপনাদেরকে, শোনা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের নাম। এই নিয়ে কি বলছেন উত্তম বারিক নিজে, শোনাবো আপনাদের। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। যদি মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন যে এই দায়িত্ব আমি সামলাতে পারবো, তিনি মনে করলে নিশ্চিতভাবে দায়িত্ব কাঁধে নিয়ে চলার চেষ্টা করব। তার কারণ 2022 সালের 26শে সেপ্টেম্বর তিনি মেদিনীপুরের একটি প্রশাসনিক সভাতে গিয়ে আমাকে জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব দিয়েছিলেন। আমি আমার ক্ষমতা মতো চেষ্টা করেছি মেদিনীপুর জেলার সর্বস্তরের মানুষের কাছে, বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে 25টি ব্লক এবং 223টি গ্রাম পঞ্চায়েতে পৌঁছে। আমি এই বিষয়ে কথা বলতে চাই আমাদের রিপোর্টারের সঙ্গে। সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছে। সৌরভ, সূত্রের খবর কি বলছে? উত্তম বারিকের নামের পাশে কনফার্মেশন কি বসবে? লিমা, এটা একটা খুব লক্ষ টাকার প্রশ্ন তুমি করলে। তার উত্তরের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। তবে এটা ঠিক যে অখিলগিরি শুধুমাত্র একজন রাজ্যের মন্ত্রী নন, পূর্ব মেদিনীপুর জেলায় অধিকারীদের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার তাকে তুলে ধরেছিলেন। তিনি রাজ্যের কারামন্ত্রী ছিলেন। এই সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি তার দপ্তর থেকে ইস্তফা দিয়েছেন। গোটা জেলা জুড়ে একটা চর্চা রয়েছে, রাজ্য রাজনীতিতেও চর্চা রয়েছে যে এবার শুভেন্দুর গড়ে রাজ্য সরকারের তরফ থেকে হেভিওয়েট মুখ কে হবেন কাঁথিতে। সেক্ষেত্রে উত্তম বারিকের নাম শোনা যাচ্ছে। উত্তম বারিক বিধায়ক, উত্তম বারিক জেলা পরিষদের সভাধিপতি এবং খুব ভালো লড়াই দিয়েছেন কাঁথি লোকসভা কেন্দ্রে, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছেন। এই সব কিছু মিলিয়ে তার নাম মন্ত্রী হিসেবে শেষমেশ সবুজ সংকেত পাওয়া যায় কিনা সেদিকে তাকিয়ে রয়েছে সব মহল। কিন্তু তার নাম নিয়ে অবশ্যই চর্চা চলছে, কারণ অখিলগিরির শূন্যস্থানে পূরণ করবেন। একেবারে সৌরভ, সেই দিকটা আমাদের নজর থাকবে যে উত্তম বারিকের নামের পরে মন্ত্রী, রেজিগনেশন মন্ত্রী, এটা আসে কিনা। একটু সময়ের অপেক্ষা, দেখা যাক। বন দপ্তরের কোয়ার্টার ভেঙে বাড়ি, বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূল সদস্য তথা প্রাক্তন সহ সভাধিপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বাঁকুড়ার রানীবাঁধের ঘটনায় শোরগোল পড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগে তৃণমূল নেতার নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হয় বন দপ্তরের কোয়ার্টার। ভাঙার শব্দ লুকোতে তারস্বরে বাজানো হয়েছে ডিজে, আর তারপরই ওই জায়গাতে রাতারাতি গজিয়ে ওঠে বাড়ি। বামেদের অভিযোগ, বিষয়টি জানানো হলেও এ নিয়ে কোনো হিলদোল দেখায়নি বন দপ্তর। যাবতীয় ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। আর নিজের এলাকাতেই পঞ্চায়েতের অনুমতি নিয়ে বাড়ি তৈরি করা হয়েছে বলে দাবি তাঁর। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন দপ্তরের। আমি একটু স্পটে যেতে চাইবো, কারণ এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি, সত্যি কি এই ঘটনাটা ঘটেছে, মানে সেইটা শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে, কি ঘটেছিল আসলে ঘটনাটা। হীরক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। হীরক। লিমা, দেখো, বাঁকুড়ার রানীবাঁধের একেবারে বাঁকুড়া ঝিলিমিলি যে রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়কের ধারেই একটি বন দপ্তরের কোয়ার্টার ছিল এবং সেই কোয়ার্টারই ভেঙে গুঁড়িয়ে দিয়ে সেই জায়গা দখল করে তৃণমূলের বাঁকুড়া জেলা পরিষদের বর্তমান সদস্যা তথা প্রাক্তন সভাধিপতি বিভাবতী টুডু এবং অত্যন্ত দাপুটে নেতা হিসাবে পরিচিত তাঁর স্বামী গৌরচন্দ্র টুডু, তাঁরা বাড়ি তৈরি করেছেন, তেমনটাই অভিযোগ। রীতিমতো পেল্লাই বাড়ি তৈরি হয়েছে তাদের এবং গত কয়েক বছর আগের এই ঘটনা নিয়ে রীতিমতো এই মুহূর্তে তোলপাড় শুরু হয়েছে রানীবাঁধে। কারণ সিপিআইএমের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বন দপ্তরের এই কোয়ার্টার বিনা অনুমতিতে সেটা ভেঙে দিয়ে সেই জায়গা দখল করে তারা বাড়ি তৈরি করেছেন। যদিও সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন বিভাবতী টুডুর স্বামী গৌরচন্দ্র টুডু। তিনি যেটা বলেছেন যে তিনি নিজের জায়গাতেই পঞ্চায়েতের অনুমতি নিয়ে তিনি বাড়ি তৈরি করেছেন। যদি তিনি বন দপ্তরের কোনো জায়গায় বাড়ি তৈরি করতেন তাহলে সেক্ষেত্রে পঞ্চায়েত থেকে তিনি কোনো মতেই অনুমতি পেতেন না।
গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু স্পষ্টতই বলছেন যে তারা বিভিন্ন সময় দেখেছেন যে দশকের পর দশক ধরে আজকে যেখানে গৌরচন্দ্র টুডু বাড়ি তৈরি করেছেন সেখানে দশকের পর দশক ধরে বন দপ্তরের একটি কোয়ার্টার ছিল এবং সেই কোয়ার্টার পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেই কোয়ার্টার যখন ভাঙা হয় সেই সময় অভিযোগ যাতে কোয়ার্টার ভাঙার কোনো শব্দ বাইরে না যায় সেজন্য গৌরচন্দ্র টুডু এবং বিভাবতী টুডুর নেতৃত্বে সেখানে ডিজে বক্স বাজানো হয় এবং ডিজে বক্স বাজিয়ে এই কোয়ার্টার ভেঙে ফেলা হয়। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে অভিযোগটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তারা দেখছেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একদম দেখা যাক বন দপ্তরের তরফ থেকে কি বলা হয়, তদন্তে তারা যেহেতু বিষয়টি বলেছেন সেটা দেখার রয়েছে, কিন্তু তার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। আসুন শোনা যাক কি বলছেন তারা। কোয়ার্টার ছিল ফরেস্টে, কোয়ার্টারটা ভাঙার সময় কি করেছিল? বক্স লাগাইছিল, ডিজে বক্স। তো ভাঙার আওয়াজ যাতে না বেরোয়। হ্যাঁ, তাতে আসছিল, পুলিশও এসেছিল, মানে কমপ্লেন করেছিল ফরেস্ট, পুলিশ এসেছিল, তাতে চারদিকে বন্ধ ছিল। দেখুন খুব স্বাভাবিকভাবে এটা এমন একটা ঘটনা যেটা নিয়ে রাজনৈতিক চাপানো তো উঠবে। কি হয়েছে, কি চলছে তৃণমূলের মধ্যে, কি বলছে বিরোধীরা, শোনাবো। 2004 সাল হোক, 8 সালে হোক, যা সালেই হোক, অবৈধই, সেটা বাম না ডান ওটার দেখার দরকার নেই। কিন্তু উনি বলছেন ওর নামে রেকর্ড আছে। রেকর্ড আছে তো আছে, উনি দেখাবেন। যদি রেকর্ড আছে আমাদের কোনো অভিযোগ নেই। ওটা তো ফরেস্টের কোনো জায়গা নেই, ফরেস্টের কোনো কাগজ নেই। যদি থাকে, এটা তো আমার কাগজে আছে, আমি কাগজে পারমিশন নিয়ে বাড়ি করেছি, পঞ্চায়েতে পারমিশন নিয়ে বাড়ি করেছি, কেউ ফরেস্টের করে দেন, আমার পারমিশন আছে। আমার পারমিশন পাবো কী করে? পঞ্চায়েত যদি পারমিশন দেয় তাহলে কি আমি কী করে বাড়ি করলাম? পঞ্চায়েত পারমিশন কী করে দেয়? না, ওটা তো ফরেস্টের তো আইন আছে, ফরেস্টের যদি থাকে তাহলে ফরেস্ট তাদের লিগেল আইনে হাঁটুক, আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেই যদি তাদের হয় থাকে। যদি বন বিভাগের কোনো বাংলো কেউ ভেঙে থাকেন তাহলে বন বিভাগ রিপোর্ট দেবে। এ বিষয়ে তো রাজনৈতিক রিপোর্ট হবে না। এই ধরনের কোনো ঘটনা আমার ঠিক জানা নেই। তবে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নেতৃত্ব যদি ও অন্যায় করে, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অন্যায় কাজে কখনো প্রশ্রয় দেওয়া হবে না। তাই যত বড় ব্যক্তিত্বই হোক, কিন্তু এই অন্যায়টা কি ধরনের অন্যায় সেটা প্রশাসন দেখে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বন দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। বনের জমিগুলি একটু খোলাখুলি আছে, ওখানে যদি মানুষ যদি এনকারেজ করে, দখল করে রাখে, আমরা তো মানে এমনি থাকবো না, নিশ্চয়ই ওটাকে রিকভারি হবে, নিশ্চয়ই একটা অ্যাকশন যা নেওয়া হবে, আইনভাবে যা করানো উচিত ওটা করা হবে, নিশ্চয়ই ব্যবস্থা হবে। অলরেডি এই ম্যাটারটাকে সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ এটা জঙ্গলে একটা আইন আছে, এটা আইন খুব কঠিন আইন।